সেগুলো যেন অবশ্যই বাস্তবায়িত হয় এবং সেটা নিশ্চিত হওয়ার জন্য যেন গণ পরিষদ নির্বাচনের মাধ্যমে সেটি হয়, সেটা কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলে আসছি আমাদের জায়গা থেকে। তাহলে এই জবাবদিহিতাটা আমরা কার কাছে চাইব? এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে উপদেষ্টা হিসেবে হোক, প্রধান উপদেষ্টা হিসেবে হোক, যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে বসানো হয়েছে, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা হন কিংবা আপনাদের হাউসের অন্য কোনো আমাদের সংবাদকর্মী ভাইরা হন, বোনেরা হন, আপনারা অবশ্যই যখনই এমন কোন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিং আপনারা থাকবেন, আপনারা নির্দ্বিধায় এমন করে ভাইয়ের মতোই তাদের কাছে স্পষ্টভাবে জানতে চাইবেন যে এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে তারা যে ওই উপদেষ্টা পদের চেয়ারটিতে বসলেন, এটা বসে 1 বছরে এই চেয়ারের সাথে তারা কতটুকু জাস্টিস করতে পেরেছেন, তারা কি কি সংস্কার করেছেন। আমি আপনার কণ্ঠ ধরে আমি তাদের কাছে আপনাদের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরাও জানতে চাই যে এই 1 বছর 1 মাসে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ওই পদগুলোতে বসে তারা কি কি সংস্কার করেছেন, এটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে।